ঝামেলা করি আমাকে কেন করছিস? বেশ করছি কারণ আমি কোনো অন্যায় করি না। তো হে গাইস, তো বেসিক্যালি তোমরা ইন্ট্রো দেখে তো বুঝতেই পেরেছো আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। প্র্যাঙ্ক এটা এমন একটা রোগ যেটা কুকুরদের সেক্স করার পরে হয় আর এদের 3 দিন হাগা না হলে। কাঁদে না উনি আমার চুলে, আমি জানি কালকে এতগুলি টাকা খরচ হয়েছে না মারি তোর টাকা। বন্ধুরা, প্র্যাঙ্ক এটা এমন একটা রোগ যেটা ঘরের বউকে নিজের নাইটি উঁচু করতে বাধ্য করে। প্র্যাঙ্ক এটা এমন একটা রোগ যেটা হাতে চুলকানি হলেও পোট চুল করতে ইচ্ছা করে। কিন্তু তার আগে তোমারও কি আমার মতো ভয়ে বুক 1 ইঞ্চি নিচে ঢুকে গেছে? এটা ভেবে যে একদিনের মধ্যে বাংলাদেশ সব শেষ করে দেবে? তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব ইনশাআল্লাহ। আমরা তো হোল করে নেব মুরব্বি। তাহলে তোমরাও আমার মতো হালকা করে মুতে শুয়ে থাকো, দেখবে সবকিছু এমনিই ঠিক হয়ে গেছে। ইয়া কিন্তু ভিডিও শুরু করার আগে কি অবস্থা সব ঠিক আছে তো? আর ঠিক না থাকলে ভিডিওটা দেখো, সব ঠিক হয়ে যাবে। তো চলো বেশি জি পাকাবো না মেরে গুটি গুটি আজকের ভিডিওর দিকে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো চলে এসেছি কিন্তু নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ বাড়ির বাইরে আছি, বাড়িতে যাই। ঠিক আছে, কালকে রিমি কেনাকাটা করেছে, আমার সব পয়সাগুলি ধ্বংস করেছে। ঠিক না মানে বলছি এটা কোন ধরনের লজিক কাকা? বউ বেশি কেনাকাটি করেছে বলে তুমি প্র্যাঙ্ক করছো? কি এরপরে বউ হাঁটতে গেলে প্র্যাঙ্ক করবে, আর এমন কি কিছুদিন পরে বউ তোমার বিচি টিভি ধরলেও তুমি সেটা নিয়েও প্র্যাঙ্ক করবে? আমার সাথে একটু ভালো মতন কথা বলতে একটু ভালোই করে তোমার ইচ্ছা করে না? আরে আমার কুমড়ো ফুলের বিচি ইচ্ছা হলেও তোকে কোনোদিন বলবে না, এটা ভেবে যে অন্য কিছু ঢোকানোর জায়গায় তুই প্র্যাঙ্কের নামে ক্যামেরা ঢুকেই না চলে আসিস। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আর তুই ভাই আমাকে এটা বলতো, তুই 12 মাসে 14 বার যে প্র্যাঙ্ক ভিডিও করিস না, তোর বউকে কিছু বুঝতেই পারে না? না পারেই না? না মানে আমরা দেখে কি মনে হচ্ছে আমরা বোকাচোদা নাকি তোর অডিয়েন্স? সবাই একটু কমেন্ট করে বলো তো। কোনোদিনও হয় না একটা বউ তার বরের সহ্য করতে পারে, কোনোদিনও হয় না। আমি তোর কাছে গেলে পরেই তুই এই আজকেই মাত্র করলি। আরে আমার হাবাস্কর প্রাণীর বংশধর, এই প্র্যাঙ্কের নামে পঞ্চটা হওয়ার ইচ্ছাগুলোকে হালকা করে মুতে আগুন ধরিয়ে শুয়ে থাক, কোনোদিন এই প্র্যাঙ্কের জন্যই তোকে স্টেপ মার্ডার আর স্টেপ ফাদারের জব করতে দেখা যাবে। তো বন্ধুরা, তোমরা এখন দেখবে দুজন ছেলে কুত্তা একটা মেয়ে কুত্তার জন্য কিভাবে ঝামেলা করে। বললে আমার গায়ে গায়ে থাকবি না, আমার ভালো লাগে না। এই গায়ে গায়ে আমাকে কেন করছিস? খতম। যা। আহারে কি দুঃখ। আরে আবালচোদা, যখন তখন প্র্যাঙ্ক নামক এই গন্ধটা নিজের পোডে লাগিয়ে রাখিস, তাহলে তোর বউ কেন পাশে পাড়া কালো কুত্তাও তোর পাশে আসবে না। আমি তো শয়তানি, শয়তানিগিরি করছি। আমি যারা আরে আমার বিনা চাকার ভ্যান, তোর ভিডিও দেখে কিছু হোক বা না হোক আমি একটা জিনিস ঠিক শিখতে পাচ্ছি। সেটা কি বলতো? যে কিভাবে প্র্যাঙ্কের নামে হাফ প্যান্ট পরে নিজের বউয়ের সাথে অন্য পুরুষ নিয়ে চুটিয়াপ্পা করা যায়। ये बड़ी अच्छी बात कही आप। আমার সাথে খারাপ ব্যবহার, আমি কিছু কইলে পরে না 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 দূরে থাকো, আমার ভালো লাগছে না, আমার আজকে এই না, কালকে আমার শরীর খারাপ, আমার তো আজকে আমি তোমাদেরকে পরিচয় করে দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ পাগল চোদাকে, যে কোনো কারণ ছাড়াই ঝগড়া করতে ভালোবাসে। তো বেসিক্যালি আজকে ভিডিও ভালো হলে ভিডিওকে লাইক করে সব কিচ্ছু বলবো না, জাস্ট বলবো ভাই এইসব ভালগারিটি ভাই নষ্ট করো ভাই, সিরিয়াসলি ভাই এইসব জিনিস না আমাদের কালচারকে অপমান করে। তো এইসব ভিডিও নিয়ে রিলেটেড ভিডিও হয় ভাই, আমার কিচ্ছু লাগবে না, জাস্ট আমি এইসব নিয়ে একটু বলতে চাই ভাই। গার্ড ফাটা রোস্ট করবো আমি জানি না, আমি ভাই মুখ ছেঁড়া গালাগালি দেবো, বাট এই ভালগারিটিগুলো আমার ভাই সিরিয়াসলি পছন্দ হচ্ছে না। তো চলো নেক্সট ভিডিও আসবে লেট করে, এখনও যেটা এসছে লেট করে ভাই অনেক রিজন আছে, বুঝবা তো না? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।